তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম। তো ভিডিওটা তো কীরকম হয়েছে তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, আর কিছু কথাও আপনাদের সাথে বলা হয়ে যাবে এর মাঝে। তো পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে চলুন আমরা শুরু করা যাক আজকের ভিডিওটা। চলুন তাহলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা আসি বড় আপুদের বাসায়। তো বড় আপুদের বাসায় আসার পর ওনারা আমাদের জন্য বিরিয়ানি পাকালো। তো এই আজকের ভিডিওটা হচ্ছে আমরা কি কি খেলাম তো এইগুলি দেখাবো। তো আজকে আমাদের রান্না হয়েছিল বিরিয়ানি। তো এই বিরিয়ানি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি সব বিরিয়ানির রেসিপিটা। তো ভাবলাম আপনাদের সাথে ঝটপট এই বিরিয়ানির রেসিপিটা শেয়ার করি। আর আমারও ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে, ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে। তো আমরা অনেক কি জানি। আর এখন মেন কিছু কথা বলি, তা সে হলো আমরা একে আর অপরকে যদি আমরা সবসময় সাপোর্ট করি তাহলে আমরা দূরত্ব ভাইরাল হতে পারবো, আমাদের ভিডিওগুলি ভাইরাল হবে। এবং আপনারা যদি চান তাহলে ভিডিওটা স্কিপ করে বের হয়ে যেতে পারেন, তাহলে শোনার কোনো প্রয়োজন নেই। আর যদি শুনতে চান তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর এমনকি একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। আর যদি ফেসবুকে থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে থাকবেন, পাশে থাকবেন অবশ্যই। আর আজকে আমরা রান্না করছি বিরিয়ানি। তো প্রথমে আমরা বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। তো হলো বিরিয়ানির মশলা, যেটা আমরা রেডিমিক্স মশলা কিনি। এটা হচ্ছে তো আমরা ঘরোয়া কোনো মশলা দিইনি। তো এটা হচ্ছে বসুন্ধরা রেডিমিক্স বিরিয়ানির মশলা। তো এই মশলাটা দিলাম। তো এই মশলাটা দেওয়ার পর হচ্ছে আমাদের হচ্ছে মশলাটা হয় নাই, কারণ হচ্ছে এই মশলাটার ঘ্রাণ একটু ভালো না, যেটা আচারের ঘ্রাণ আসে। তো এটা ভালো লাগতেছিল না। তো আমরা এখানে কিছু গরম মশলা আরও কিছু দিয়েছি, বাট এখানে ঘিও অ্যাড করা হয়েছে আমাদের এখানে। তারপর হচ্ছে আমরা আবার একটা মশলা আনি, যেটা এখানে আমরা রাঁধুনি মিক্স আরেকটা মশলা অ্যাড করা হয় আমাদের। তো এখানে আমাদের গোশ ছিল 2 কেজি, আর হচ্ছে চাল ছিল 1.5 কেজি। তো এই 3.5 কেজিতে তো একটা মশলা হয় না। তো আমরা আবার একটা মশলা অ্যাড করেছি এর মাঝে। তো আপনারা তো দেখতেই পারবেন ভিডিওর মাধ্যমে। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন, এখানে আমরা গোশতটা কষিয়ে নিব। তারপরে হচ্ছে রান্না করা হয়ে যাবে। একটু সময় লাগবে, বিরিয়ানি খুব সহজে ঝটপটে হয়ে যায়। আপনারা যারা রান্না করেন তারা অবশ্যই জানেন বিরিয়ানি রান্না করতে বেশি একটা সময় লাগে না, ঝটপট হয়ে যায়। তো ঝটপটে আমরা বিরিয়ানি রান্না করব। আর আজকে তো প্রচুর বৃষ্টি, তাই ভাবলাম বৃষ্টিতে বিরিয়ানি হয়ে যাক। তাই আপু আমাদের জন্য বিরিয়ানি রান্না করতেছিল। তো এইভাবে এই সময়টা আমি ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আপু যেহেতু রান্না করতেছে, আজকে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে সুন্দর করে কমেন্ট করে যাবেন, যাতে আমি আপনাদেরকে একটু সাপোর্ট করে আসতে পারি। আমি চাই আমার পাশাপাশি আপনারাও আমাকে সাপোর্ট করেন, আমিও আপনাদেরকে সাপোর্ট করি। তো একটা কমেন্ট করে যাবেন, তাহলে হচ্ছে আমি আপনাদেরকে সাপোর্ট করতে পারবো। আর বলেছিলাম যে আমি আরেকটা মশলা অ্যাড করেছিলাম, রাঁধুনি। তো এই হচ্ছে আরেকটা মশলা। আমি সবচাইতে আমার এই মশলাটা অনেক ফেভারিট। রাঁধুনি মশলাটা আমার খুবই ভালো লাগে, আর সব মশলা থেকে আলাদা। তো আমরা আরেকটা 2টা মশলা অ্যাড করেছিলাম, যেহেতু আমাদের মুরগির মাংসটা ছিল হচ্ছে 2 কেজি, আর চাল ছিল 1.5 কেজি। তো 2টা মশলা অবশ্যই লাগার প্রয়োজন ছিল। তো আমরা 2টা মশলাই দিয়েছি। তো তারপরে রান্না করতে করতে আপনাদের সাথে আরেকটু কথা বলে ফেলি। তো সেটা হচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে সাপোর্ট করতে চাই। তো সাপোর্ট নিতে চাইলে আমার থেকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের আইডিতে গিয়ে ঘুরে আসব এবং সাপোর্ট করে আসব। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, সেটা জানাতে ভুলবেন না। কারণ আমি আপনাদেরকে সাপোর্ট করার জন্য বসে আছি। আপনারা যখন কমেন্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করে আসব। আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে অন্য কেউ আমার থেকে একটু সাপোর্ট পায়। আমি চাই আমার পাশাপাশি সবাই, আমার সাথে সাথে সবাই যেন একটু আগে বাড়তে পারে। তো আমি চেষ্টা করি আপনাদের সাথে এটার জন্য শেয়ার করা হয় আপনাদের সাথে। তো এই বিষয়ে আপনাদের ভালো লাগবে কিনা আমি জানি না। ভালো না লাগলে আপনাদের আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন নাই, আপনারা ভিডিও থেকে বের হয়ে যেতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন ভিডিওটা, অন্যকে দেখার সুযোগ করে দিবেন।
তো আজকে আমাদের খাবারটা এখানে রেডি হয়ে গিয়েছিল, তো আমাদের ওই ভিডিওগুলি করা হয় নাই। তো আমার অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আর ভিডিও করতে পারলাম না। তো তাড়াতাড়ি করে রান্না করে খাওয়া দাওয়া করা শুরু করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এই যে এখানে সালাদ কেটে রাখা হয়েছে, তো আমি সালাদ নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটা এই পর্যন্ত কি ছিল। ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।